বন্ধুরা, আমরা আবার এসেছি সেই বিউটি পার্লার অর্থাৎ অদ্বিতীয় বিউটি পার্লার অ্যান্ড বিউটি ক্লিনিকে কুশপাতা ঘাটালে। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি আমাদের ম্যাডামের কাছে। আর ম্যাডাম যে স্কিন ট্রিটমেন্টের কথা বলছেন আজকে স্পেশালি মহিলাদের জন্য, যে সমস্ত মহিলা ধরুন 20 বছরের ঊর্ধ্বে আছেন, তাদের ক্ষেত্রে ফেসিয়াল করাটা জরুরি কিনা, শুধুমাত্র অর্থের খরচা অর্থাৎ অর্থ খরচা বা এ জাতীয় কিছু কিংবা প্রয়োজনীয়তা আছে কিনা, বা আফটার 30 স্কিন ট্রিটমেন্টটা কতটা প্রয়োজন সে সম্পর্কে আমরা ম্যাডামের কাছে জেনে নেব। ম্যাডাম, আপনাকে নমস্কার জানাচ্ছি। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন কাইন্ডলি। সোনালী বাঙ্গাল। সোনালী, আমরা ম্যাডামের সঙ্গে যতবারই পরিচয় হয় নামটা জিজ্ঞাসা করি, বন্ধুরা পরিচিত হবেন নতুন নতুন ভিডিও, তো তাই জন্য। আচ্ছা ম্যাডাম, এই স্কিন ট্রিটমেন্টের ব্যাপারে মহিলাদের ক্ষেত্রে বিশেষত আফটার 20 কেন স্কিন ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে আপনার কথা অনুযায়ী? অ্যাকচুয়ালি কি বলুন তো, সবাই তো জানে না, সেই কথাটা একটা কথা প্রবাদ আছে যে কুড়িতে বুড়ি। আমরা সবাই জানি, কিন্তু এর মানেটা অনেকেই জানে না। আমি অনেকেই জিজ্ঞাসা করেছি যে জানে না, কিন্তু শুনে এসেছি তো আমরা ছোট থেকেই। মায়েরা বলেছে, ঠাকুমারা বলেছে, দিদিমারা বলেছে, কিন্তু উত্তর দিলে উত্তরে কেউ বলতে পারে না যে কেন বলা হয় কুড়িতে বুড়ি। অ্যাকচুয়ালি আমাদের যে স্কিনটা না, যতটুকু মেয়েদের যেটা আর কি স্কিন, মেয়েদের স্কিনের ক্ষেত্রে যেটা মানে 20-র মধ্যে যতটা যা রূপ মানে সুন্দর হওয়ার, সেটা 20-র মধ্যে হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। একটা দেখবেন দেখতে খারাপ মেয়েও সে 20-র মধ্যে খুব চোখে লাগার মতো হয়, অ্যাট্রাকটিভ লাগে। মানে 16-17 বছর থেকে যে ফ্লারিশটা হয়, নারিশমেন্ট এই ফ্লারিশটা হয়, সেটা কিন্তু 20-তে কমপ্লিট হয়ে যায়। একদম ঠিকই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেমন মানে মেয়েদের যেটা হয় আর কি, হরমোনাল যে চেঞ্জেসটা আসে আর কি অল্প বয়সে, তো সেই ক্ষেত্রে তখন থেকে মেয়েরা কিন্তু খুব চোখে লাগার মতো সৌন্দর্যটা তাদের এসে যায়। তখন অত দরকার পড়ে না সেই মুহূর্তে যে আমি স্কিন কেয়ার করি। তো তারপরে একটা হয়ে যায় যে 20-র মধ্যে মেয়েরা যতটা সুন্দর হওয়ার, যতটা যা হওয়ার, যতটা গ্লো করার, মানে একটা খারাপ দেখতে মেয়েও সেই সময়টা সুন্দর লাগে, অবশ্যই চোখে লাগার মতো লাগে। প্রকৃতির নিয়মে তার স্বাভাবিক সৌন্দর্য থাকে, কিন্তু খারাপ কেউই না, কিন্তু ওটা হচ্ছে না যে যার একটা থাকে না যে এরকম সে সেই রকম, সেই ক্ষেত্রে বলছি আর কি প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটে ওঠে, কিন্তু তারপরে হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, এই ট্রিটমেন্টের ব্যাপারটা যদি একটু বলেন যে 20-র পর স্কিনের কি ধরনের প্রবলেম ঘটে, বা আমরা যেটা জানি যে একটা খুব চালু কথা আছে বাংলায়, যেটা মেচেতা দাগ। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। হয়তো পুরুষদের ক্ষেত্রে হয়, কিন্তু পুরুষরা ব্যাপারটা কেয়ার করেন না বা তারা গুরুত্ব দেন না। কিন্তু মহিলাদের যেহেতু সৌন্দর্য, প্রত্যেক মহিলাই কম বেশি সৌন্দর্য সম্পর্কে সচেতন থাকতে চান বা থাকেন, তো তাদের জন্য আপনার যদি কোনো ট্রিটমেন্ট থাকে, আপনার যদি কোনো বক্তব্য থাকে, আমাদের একটু বলতে পারেন। হ্যাঁ, যেটা বলছেন যে পিগমেন্টেশনের ব্যাপারটা, পিগমেন্টেশনটা ওই যে বললাম না, ওই অবধি মানে মেয়ে বা ছেলে অনেকেই না একটা কেয়ারলেস হয়ে যায় নিজের প্রতি। একটা টিনেজ বা ওই এজটার মধ্যে সবাই একটু কেয়ার করে, নিজের খাওয়া দাওয়া বা যা কিছু একটু মাখা, নিজেকে একটু যত্ন করা, বারবার স্কিনটাকে পরিষ্কার করা, ফেস ওয়াশ মাখা, কিছু মাখা। কিন্তু মেয়েরা, আমি তো মেয়েদের নিয়ে কাজ করি, যেটা আমি মেয়েদের নিয়ে বলবো স্বাভাবিকভাবে। তো সেটা হচ্ছে যে মেয়েরা দেখবেন আফটার 20 বা 22 মেয়েরা ম্যাক্সিমাম 90% মেয়েদের বিয়ে হয়ে যায়। তো তখন ওরা সংসার করে ফেলে। তখন কি হচ্ছে, মেয়েরা যে আগে যে যত্নটা করতো সেটা দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের পরে আর যত্ন করে না, নিজের প্রতি যত্ন করে না। তখন সংসারের চাপ, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, বাচ্চা হয়ে যায়, দায়িত্ব মেইনটেইন করতে, তার সঙ্গে ছেলে সন্তান হয়ে গেলে তো আর কোনো কথাই থাকে না, একদম নিজের প্রতি কেয়ারলেস হয়ে যায়। আর আপনার কথা অনুযায়ী যেটা বলছিলেন যে 20-র পরে আমায় কে দেখবে, অর্থাৎ তাদের একটা মানে চিন্তা থেকে যায় যে আমার আর দেখার কেউ নেই। হ্যাঁ, মানে 20-র পরে না হলেও ওটা ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেলে, ম্যারেজ আফটার ম্যারেজ যেটা হয়ে যায়, তখন কি হয় ওরা ওটাই ভাবে যে আমার আর কি হবে, দেখে কি হবে। কিন্তু আজকালের দিনে যেটা হয়, সবাই সবাইকে দেখে, হয়তো বাড়ির লোক আমাকে দেখছে না, আমাকে বাইরের লোক দেখছে, বা আমার নিজেকে ভালো লাগছে, একদম আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেকে একটা সুন্দর লাগে, আমি নিজে খুশি তো সব খুশি, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে তো ওই কি ধরনের ট্রিটমেন্টটা প্রয়োজন ওই মেচেতা যাতে না হয়, বা আপনি যেটা কথাটা বলছিলেন কিছুক্ষণ আগে আমি শুনছিলাম, যেটা লেয়ারের ব্যাপারটা, সেই লেয়ারের ব্যাপারটা কি বলেন যে স্কিনের লেয়ারের ক্ষেত্রে কি ধরনের সমস্যা আসতে পারে, ওটা যদি আপনার মানে যে স্টাডি, সেই স্টাডি থেকে আমাদের একটু দেখুন। পিগমেন্টেশন হয় মানে এমনিতে হচ্ছে আমাদের যে বিউটির যে মানে রূপচর্চার যে স্কিনটা আমাদের মুখের, সেটা হচ্ছে 3টা লেয়ারে আমরা ভাগ করি, ঠিক আছে? তো প্রথম লেয়ারে যদি প্রথম শুরু হয়, ওটাকে কিন্তু আমরা ঠিক করতে পারি, আর সেকেন্ড লেয়ারে হলে ওটাকেও আমরা যত্নার্থী করে ওটাকে বাড়তে দিতে পারি না। থার্ড লেয়ারে যখন পিগমেন্টেশনটা চলে যায় ভেতর থেকে, তখন কিন্তু ওটা ভালো হয় না, ওটাকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে হাইড করে রাখতে পারি। আচ্ছা, মানে জাস্ট লুকিয়ে রাখা, বাড়তে না দেওয়া। একদমই তাই। মানে এটা নয় যে পিগমেন্টেশন কেউ কোনোদিনও জন্মের জন্য ভালো করে দিতে পারবে, এটা কিন্তু হয় না। যদি থার্ড লেয়ারে পৌঁছে যায়, ফার্স্ট প্লাস সেকেন্ড লেয়ারে থাকলে দেখতে হবে তার পিগমেন্টেশনটা কবে থেকে হয়েছে, কতদিনের পিগমেন্টেশন বা কি
কিরকম তার রূপ। তো আমি সেটা দেখে বুঝতে পারবো যে পিগমেন্টেশনটা তার ভালো হবে কি কমবে কি ভালো হবে না, আমি কিন্তু সবটাই বলে দিই। এটা নয় কি তাকে অনেক পয়সা খরচা করিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে বললাম যে ভালো হবে না চলে যান, এরকম কিছু না। আমি তাকে শুরুতেই বলে দেবো যে এটা ভালো হওয়ার কি হবে না কি হালকা হবে সবটাই আমি বলে দেবো। তার মানে ত্বকের পিগমেন্টেশনের ক্ষেত্রে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক যে প্রত্যেককে আমাদের যত্নশীল হতে হবে, যাদের এই ধরনের সমস্যা না আসে বা যাদের এসে গেছে তাদেরকে ঠিকঠাক মতো রেস্ট্রিক্ট করার জন্য, তা আটকে রাখার জন্য। তাই এই সম্পর্কে একটা দুটো, কেন ভিডিওটা আমরা বেশি বড় করতে পারছি না ম্যাডাম, আমাদের সমস্যা আছে, তা যদি বলি একটা দুটো ট্রিটমেন্ট জাস্ট পিগমেন্টেশন শুরু হয়েছে সেই মুহূর্তে। আপনি কি বলছেন, মানে সেটা কি কোথাও পার্লারে গিয়ে না ঘরোয়া? ঘরোয়া ট্রিটমেন্ট আর পার্লারে যদি হয় সংক্ষেপে ম্যাডাম। একদম, মানে ঘরোয়া ট্রিটমেন্ট হলে অবশ্যই ঘরোয়া ক্ষেত্রে আমি বলবো যে ট্রিটমেন্ট আছে, একটু হলেও রেজাল্ট পাবেন, একটু হলেও ভালো হবে, কিন্তু কমপ্লিট সেটা ভালো হয়ে যাবে কিনা বলতে পারছি না, তবে কাজ দেখবেন। সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে যেটা হচ্ছে সেটা পিগমেন্টেশনের ক্ষেত্রে দেখুন সামান্য দিনের পিগমেন্টেশন হয়েছে, বেশি দিন হয়নি, তো ওটা আপনি বাড়িতে করতে পারেন কি আলুকে গ্রেট করবেন, আলুকে গ্রেট করে ওর সাথে গ্রেট করা মানে কি বলছেন, কুচিয়ে নেওয়া? না না, যেটাকে আমরা ঘষে যেটা বের করি গ্রেটারে, যেটা ওটাকে গ্রেট করে বা মিক্সিতে পিষতে পারেন, ঠিক আছে। ওর সাথে আমি দিতে পারি কি না একটু অল্প মুসুর ডাল দিতে পারি, ঠিক আছে, অল্প মুসুর ডাল দিয়ে ওর সাথে একটা পাউডার পাওয়া যায় যেটা আমরা মানে পার্লার সংক্রান্ত ভাবে আমরা পাই, সেটাকে বলে কেউলিন পাউডার। কেউলিন পাউডার, তো কেউলিন পাউডার যদি কেউ পেয়ে যায় বাজার থেকে, ওর সাথে কেউলিন পাউডার মিক্স করবে ততটাই যতটা আমার প্যাক বানাতে কাজে লাগবে। সেই সময় সেই থিকনেসটা যাতে ওটা ব্যালেন্স হয়ে যায়, সেই ততটা পরিমাণে দিতে হবে, ঠিক আছে। আর যদি সেক্ষেত্রে মনে হয় যে কেউলিন পাউডারও আমি পাচ্ছি না, সেক্ষেত্রে দিতে পারে যেটা হচ্ছে আটা কিংবা বেসন, এই দুটো। হ্যাঁ, ওর সাথে যদি মনে হয় এখন গরমকাল খুব দরকার নেই, এটা শীতকালের ক্ষেত্রে একটু মধু দিতে পারে, গরমকালে দিতেও পারে নাও পারে, স্কিপ করতে পারে, ঠিক আছে। এটাকে যদি মুখে রেখে একটু 5-10 মিনিট রেখে একটু স্ক্রাব করা হয়, তারপরে যদি ধুয়ে ফেলা হয়, পিগমেন্টেশনের ক্ষেত্রে অনেকে অনেক রেজাল্ট পায়, আমার কাছে সেই জন্য রিভিউ আসে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমাদের জানালেন কিভাবে ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া টোটকা পদ্ধতিতে স্কিনটাকে ঠিক রাখা যায়। আর ছোট্ট করে যদি আপনি বলেন যে বাজারজাত কিছু কোম্পানি যাদের ক্ষেত্রে সময়ের অভাব আছে বা সুযোগ হচ্ছে না, তাদের জন্য কি আছে? দেখুন, পিগমেন্টেশনের ক্ষেত্রে বাজার থেকে কি ক্রিম পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, সেটা আমি জানি, কিন্তু আমি তো জানি না যে কোন ক্রিমে কি আছে না আছে। বেটার হয় যে কোনো ক্লিনিকে এসে ট্রিটমেন্টটা করানো, সেটা ঠিক হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের সুযোগ থাকে, সময় থাকে, আপনাদের যদি সেই রকম যদি পরিস্থিতি থাকে, তাহলে আসতে পারেন ঘাটালের কুশপাতাতে অদ্বিতীয় বিউটি পার্লার অ্যান্ড বিউটি ক্লিনিকে, যেখানে হাতে কলমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে যে স্কিনটাকে কিভাবে গ্লো করানো যায়, স্কিনটাকে কিভাবে সুস্থ রাখা যায়। এবং আপনারা দেখছেন আমাদের ম্যাডামকে দেখছেন উইদাউট মেকআপে কত সুন্দর স্কিনটা গ্লো করছেন, উনি কিন্তু ন্যাচারালি নিজের স্কিনটাকে ট্রিটমেন্ট করেন, তাই এখনো পর্যন্ত স্কিনটা কিন্তু সত্যিই সুন্দর আছে। আমার কাছে আমার মেকআপ মানে আমি জাস্ট একটু লিপস্টিক পরি, এইটাই আমার মেকআপ। হ্যাঁ ম্যাডাম, আমরা দেখতেও পাচ্ছি যে আপনি কোনো রকম মেকআপ নেননি, কারণ একটা ভিডিও হচ্ছে মনে স্বাভাবিকভাবেই মহিলাদের মধ্যে একটা থাকে তাহলে মেকআপ করব, বাট আপনি তো একদম ন্যাচারাল লুকে আছেন। দর্শক বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু ভালো তথ্য দেওয়ার, ম্যাডামের কাছ থেকে আপনারা কিছু ভালো তথ্য পেয়েছেন, এবং আগামী দিনে আরো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমরা একটা ব্রেক নিচ্ছি, বিরতি নিচ্ছি। আর ম্যাডাম আপনাকে ধন্যবাদ, আর দর্শক বন্ধুরা আপনাদেরও আমরা ধন্যবাদ জানাই। অদ্বিতীয় বিউটি পার্লার অ্যান্ড বিউটি ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তাদের হয়ে, ম্যাডামের হয়ে আপনাদের জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।